আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ কয়েকটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থাকতেছে আজকের আয়োজনে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। এ ডার্ক হর্স। এ ডার্ক হর্স এর অর্থ হচ্ছে অজ্ঞাত পরিচয়। এখানে একটা বাক্য গঠন দেখি, হি ইজ এ ডার্ক হর্স হেয়ার। এখানে তিনি অপরিচিত বা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তিনি। এ লায়ন্স শেয়ার। এ লায়ন্স শেয়ার মানে হচ্ছে বিরাট অংশ বা প্রধান অংশ। মিস্টার রবি ওনস এ লায়ন্স শেয়ার অফ দ্য কোম্পানি। মিস্টার রবি এই কোম্পানির একটা বিরাট অংশ ভোগ করতেছেন। অ্যান ওপেন সিক্রেট। অ্যান ওপেন সিক্রেট গোপন কিন্তু সবার জানা। গোপন কিন্তু সবার জানা, অ্যান ওপেন সিক্রেট। বাক্য গঠন দেখব, হিজ অ্যাফেয়ার্স উইথ রানা ইজ অ্যান ওপেন সিক্রেট। হার অ্যাফেয়ার্স উইথ রানা ইজ অ্যান ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট মনে হচ্ছে গোপন কিন্তু সবার জানা। অ্যাজ সুন অ্যাজ যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট টু মার্কেট হি স দ্য থিং। বাজারে পৌঁছা মাত্র সে জিনিসটা দেখল। অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট টু দ্য মার্কেট হি স দ্য থিং। অ্যাজ সুন অ্যাজ মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন। ইউ স্মাইল অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড, মানে তুমি এমনভাবে হাসতেছো যেন কিছুই ঘটেনি। অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে হচ্ছে যেন। এ বোন অফ কন্টেনশন। এ বোন অফ কন্টেনশন মানে হচ্ছে ঝগড়ার মূল। এ পিস অফ ল্যান্ড ওয়াজ এ বোন অফ কন্টেনশন বিটুইন টু ব্রাদার্স। এ বোন অফ কন্টেনশন মানে হচ্ছে ঝগড়ার মূল। এ পিস অফ ল্যান্ড এক টুকরা জমি বা এক খণ্ড জমি, ওয়াজ এ বোন অফ কন্টেনশন বিটুইন টু ব্রাদার্স দুইজন ভাইয়ের মধ্যে ঝগড়ার বিবাদের মূল কারণ। এ বেড অফ রোজেস। এ বেড অফ রোজেস মানে হচ্ছে ফুলসজ্জা। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস মানে জীবন ফুলসজ্জা নয়, এখানের মানে বোঝাচ্ছে জীবন ফুলসজ্জা নয়। এ বেড অফ রোজেস। এ ব্ল্যাক শিপ। এ ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার। করিম ইজ এ ব্ল্যাক শিপ অব দ্য সোসাইটি। করিম এই সমাজের একজন কুলাঙ্গার। করিম ইজ এ ব্ল্যাক শিপ অব দ্য সোসাইটি। পরের প্রশ্ন হচ্ছে আস্ক ফর। আস্ক ফর মানে হচ্ছে চাওয়া। আস্ক ফর মানে হচ্ছে চাওয়া। হি আস্কড মি ফর এ লোন। সে আমার কাছে ঋণ চেয়েছিল। হি আস্কড মি ফর এ লোন। আস্ক ফর মানে হচ্ছে চাওয়া। এ হোয়াইট এলিফ্যান্ট বহু কাণ্ড করে গড়া জিনিস যা কোনো কাজে আসে না। এ হোয়াইট এলিফ্যান্ট। দ্য কার ইজ এ হোয়াইট এলিফ্যান্ট ইন দ্য ফ্যামিলি, মানে হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে বহু কাণ্ড করে গড়া জিনিস যা কোনো কাজে আসে না, এর মানে হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট। অ্যাবোবল। অ্যাবোবল মানে হচ্ছে প্রধানত। অ্যাবোবল মানে হচ্ছে প্রধানত, মনে রাখার চেষ্টা করবেন। অ্যাবোভ অল করিম ইজ অ্যান অনেস্ট ম্যান। অ্যাবোভ অল মানে হচ্ছে প্রধানত। অ্যাট র্যান্ডম। অ্যাট র্যান্ডম মানে হচ্ছে এলোপাতাড়ি। হি বিট মি অ্যাট র্যান্ডম, সে আমাকে এলোপাতাড়ি মারল। অ্যাট র্যান্ডম মানে হচ্ছে এলোপাতাড়ি। হি বিট মি অ্যাট র্যান্ডম, সে আমাকে এলোপাতাড়ি মারল। অ্যাডহেয়ার টু। অ্যাডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা। আই মাস্ট অ্যাডহেয়ার টু মাই স্টাডি, আমি অবশ্যই আমার পড়ায় লেগে থাকব। অ্যাডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা। আই মাস্ট অ্যাডহেয়ার টু মাই স্টাডি, আমি অবশ্যই আমার পড়ায় লেগে থাকব। পরের প্রশ্নতে ফিরে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স। অ্যাট এ গ্ল্যান্স হচ্ছে দেখা মাত্র। হি স্ট্রোক মি অ্যাট এ গ্ল্যান্স, সে আমাকে দেখা মাত্রই আঘাত করলো। হি স্ট্রোক মি অ্যাট এ গ্ল্যান্স, সে আমাকে দেখা মাত্রই আঘাত করলো। অ্যাজ ফার অ্যাজ হচ্ছে পর্যন্ত। অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ অনেস্ট। অ্যাজ ফার
যতদূর পর্যন্ত জানি বা যতদূর সম্ভব জানি হি ইজ অনেস্ট, সে একজন সৎ লোক। অ্যাজ ফার অ্যাজ মানে হচ্ছে পর্যন্ত। অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে। হোয়ার আর ইউ অ্যাট প্রেজেন্ট, তুমি বর্তমানে কোথায় আছো। অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে। হোয়ার আর ইউ অ্যাট প্রেজেন্ট। অ্যাট দ্য সাইট অফ মানে হচ্ছে দর্শনে। আই হ্যাভ সারপ্রাইজড অ্যাট দ্য সাইট অফ দ্য গার্ডেন। অ্যাট দ্য সাইট অফ মানে হচ্ছে দর্শনে। আই হ্যাভ সারপ্রাইজড, আমি সারপ্রাইজড হয়েছি। অ্যাট দ্য সাইট অফ দ্য গার্ডেন, বাগানটি দর্শন করে আমি সারপ্রাইজড হয়েছি। অ্যাট স্টেক মানে হচ্ছে বিপদাপন্ন, মানে বিপদে পড়া। হি ইজ নাও অ্যাট স্টেক, সে এখন বিপদাপন্ন। অ্যাপেল অফ ওয়ান আই, অ্যাপেল অফ ওয়ান আই এর অর্থ হচ্ছে নয়নের মণি। হি ইজ অ্যাপেল অফ হিজ মাদার্স আই। অ্যাপেল অফ ওয়ান আই মানে হচ্ছে নয়নের মণি, মানে হি ইজ অ্যাপেল অফ হিজ মাদার্স আই, সে তার মায়ের চোখের মণি। ম্যান অফ লেটার্স মানে হচ্ছে পণ্ডিত ব্যক্তি। ডক্টর শহীদুল্লাহ ওয়াজ এ ম্যান অফ লেটার, ডক্টর শহীদুল্লাহ একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়ার কারণ। এ ব্রোকেন টয় ওয়াজ দ্য অ্যাপেল অফ ডিসকর্ড অ্যামং দ্য চিলড্রেন। এ ব্রোকেন টয় ওয়াজ দ্য অ্যাপেল অফ ডিসকর্ড অ্যামং দ্য চিলড্রেন, ভাঙা খেলনাটি ছিল ছেলেমেয়েদের মধ্যে ঝগড়ার কারণ। এ ব্রোকেন টয় ওয়াজ দ্য অ্যাপেল অফ ডিসকর্ড অ্যামং দ্য চিলড্রেন, ভাঙা খেলনাটি ছিল ছেলেমেয়েদের মধ্যে ঝগড়ার কারণ। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্থ মানে হচ্ছে এলোমেলো। আই ফাউন্ড দ্য বুকস অন দ্য টেবিল অ্যাট 6 and 7, আমি বইগুলো টেবিলের উপর দেখলাম এলোমেলোভাবে। অল অন এ সাডেন হি কেম হেয়ার। অল অন এ সাডেন হি কেম হেয়ার, হঠাৎ সে এখানে আসলো। অ্যাট এ স্টেজ মানে এক নাগাড়া। শি ক্যান ওয়াক 10 মাইল অ্যাট এ স্টেজ, সে অ্যাট এ স্টেজ মানে হচ্ছে এক নাগারে। শি ক্যান ওয়াক 10 miles অ্যাট এ স্টেজ, মানে সে একটানা বা এক নাগাড়ে 10 মাইল হাঁটতে পারে। অ্যাট লেন্থ মানে হচ্ছে অনেক পরে। করিম কেম টু এ গুড ডিসিশন অ্যাট লেন্থ মানে হচ্ছে অনেক পরে। করিম অনেক পরে ভালো একটা সিদ্ধান্তে এসেছিল। করিম কেম টু এ গুড ডিসিশন অ্যাট লেন্থ, করিম অনেক পরে একটা ভালো সিদ্ধান্তে এসেছিল। অল বিগ গানস মানে হচ্ছে রুই কাতলা। অল বিগ গানস অফ দ্য টাউন আর ইনভাইটেড ইন মিটিং। অল বিগ গানস মানে হচ্ছে রুই কাতলা। অল বিগ গানস অফ দ্য টাউন আর ইনভাইটেড ইন মিটিং, বড় বড় রুই কাতলারা মিটিংয়ে আমন্ত্রিত হয়েছিল। এ ব্ল্যাক শিপের অর্থ হচ্ছে কুলাঙ্গার। হি ইজ এ ব্ল্যাক শিপ অফ দেয়ার ফ্যামিলি, সে তাদের ফ্যামিলির একজন কুলাঙ্গার। হি ইজ এ ব্ল্যাক শিপ ফর দেয়ার ফ্যামিলি। অ্যাভব অল মানে হচ্ছে সর্বোপরি। অ্যাভব অল হি ইজ অ্যান অনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। অ্যাভব অল হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সর্বোপরি সে একজন সৎলোক আমাদের গ্রামের। অ্যাবভ অল হি ইজ অ্যান অনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, সর্বোপরি সে একজন সৎলোক আমাদের গ্রামের। এ হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে ব্যয়বহুল কিন্তু অকার্যকর। এ হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে ব্যয়বহুল কিন্তু অকার্যকর। দ্য সংসদ ভবন ইজ সাপোজ টু বি এ হোয়াইট এলিফ্যান্ট দ্য পোর কান্ট্রি লাইক আওয়ার্স, মানে সংসদ ভবন আমাদের মতো দরিদ্র দেশের জন্য একটা ব্যয়বহুল অথচ অকার্যকর জিনিস। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের আয়োজনে ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আমাদের ভিডিওগুলো বারবার দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, প্রতিদিনের ভিডিও দেখলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।